হ্যালো এভরিওয়ান, সো আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমরা এই যে গাড়িতে উঠবো। আর বলে দিই, দিদি এই যে দিদি আর ওটা জায়েবু রয়েছে, ওনারা গাড়ি নিয়ে এসেছিলেন খড়গপুর থেকে। আমাদের কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না আমরা কোথাও বেরোবো, মানে মায়াপুর যাব। এখন আমরা, ওরা আগের দিন এসেছে আমাদের বাড়িতে। হ্যালো গাইস, দেখো আমি উইন্ডো সিট পেয়ে গেছি, তো আমার খুব খুশি লাগছে। চলো টাটা। বলো না, জানি না। এই এখন পাঠাবি না। আমরা এখন মায়াপুর যাব সবাই মিলে, মাসিরা মেসোরা মিলে, মা বাবা মিলে বেরোচ্ছি এখন মায়াপুর রওনা উদ্দেশ্যে। বাচ্চাটাকে দাও আগে, বাচ্চাটা এখন সবাই যেতে আছে। হয়ে যায়। তো গাইস, ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। মানে না ছিল কোনো রোদ আর না ছিল কোনো বৃষ্টি। আর আমি রাস্তায় যেতে ফলো করি, এখানে প্রচুর আমের গাছ, মানে রাস্তার আশেপাশে, আর এত কাছে আম। তো আমি ভাবলাম গাড়িটা থামিয়ে এখানে আমটাম পারবো আর কি। কিন্তু ফলো করলাম, কয়েকটা গাছের নিচে লেখা ছিল যে 1000 টাকা ফাইন। সো আমাদের মোড় ঘুরে যায়। তো দেখো আমরা কিন্তু নবদ্বীপে চলে এসেছি। আর এখানকার এত সুন্দর দৃশ্যটা আমি ক্যাপচার করবো না, এটা কি হতে পারে? তো চলো এবার আমাদের গাড়িটা এবার পার্কিং করতে হবে। তো আমরা চলে এসেছি। যাইবো, কিছু বলবে না? আমি আর কি বলবো বলো না, আগে ওই মায়াপুর ঘুরবো তারপর। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘাটের পাশে, ওরা এখন টিকিট কাটছে, দেন আমরা লঞ্চে উঠে যাবো। তো আমরা এসেছি এখানে, সবাই আছি। ওই হাই কর, হাই বল। সেই দূরে মন্দির আছে আপাতত, সেই মন্দির আছে, মায়াপুর মন্দির আছে ওখানে। মাম্মামকে কোলে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এখানে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে। আর কি বলতো, আমার না মনে হয় যে একা একা কোথাও ঘুরতে যাওয়ার থেকে ফ্যামিলির সাথে যাও বা বন্ধু বান্ধব, মানে এরকম সবাই মিলে একসাথে যাও, জিনিসটা আরও বেশি ভালো লাগবে। আর কোথাও যাওয়ার হলে অনেক দিন ধরে প্ল্যান করে, মানে যদি করি, সেটা দেখেছি কখনোই যাওয়া হয় না। এই হুট করে যদি প্ল্যান করা হয়, মানে ধরো কালকে যাব, আর আজকে মানে প্ল্যান করলাম, তো এইভাবে যাওয়া হবে আর কি। তো আমরা ঘাটের থেকে নেমে গেছি আর আমরা চলে এসেছি হোটেলে। আর এখানে হোটেল বুক করেছি মানে মন্দিরের একদম সামনে। আর সেখানে ব্যাগ ট্যাগ রেখে এসে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি আর কি। আর এখানকার মানে লুচির সাইজ দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো, এখানে ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না। তো যাই হোক গাইস, আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না হলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি মায়াপুরে ফার্স্ট টাইম এসেছি, আমার ভীষণ মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মায়াপুরে যাব আর কি। তো এতদিন পর আমার শখটা পূরণ হয়েছে। তো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখাবেন নেক্সট ব্লগে। চলো টাটা।